হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা বানাতে চলেছি একটি মিনি আইপিএস এবং কি কি লাগে সেসব নিয়ে বিস্তারিত ভিডিও। তো ফ্রেন্ডস, আমাদের প্রথমে দরকার 9 ভোল্টের একটি ট্রান্সফরমার, একটি অটোকাট সার্কিট এবং 4 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার, একটি ফ্যান, কুলিং ফ্যান এবং একটি 12 ভোল্টের একটি ব্যাটারি। কোডটি লাগিয়ে নিচ্ছি নাট দিয়ে সুন্দর মতো। পর এটা হলো আমাদের আউটপুট, চার্জিং আউটপুটের যেই ইটগুলো এগুলো লাগিয়ে নিয়েছি। এরপর সুইচগুলো সুন্দর মতো লাগিয়ে নিব। আমরা এসি কর্ডটিকে সুন্দর মতো কানেকশন দিয়ে নিব। তো আমি এখানে এসি কর্ডের আমাদের দুটি তার কানেকশন হয়ে গেছে। আমরা সুইচে কানেকশন করতেছি এসি কর্ডের। এখান থেকে আমাদের কারেন্ট ডাইরেক্ট ঢুকবে এখানে এবং উপর প্রান্ত দিয়ে বের হবে। আমরা ট্রান্সফরমার 9 ভোল্টের ট্রান্সফরমারটির আউটপুটে লাগিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এটা রেটিং। আমরা এখানে 9 ভোল্টের ট্রান্সফরমারের এইটা লাগিয়ে নিয়েছি। 4 এম্পিয়ারের একটা ট্রান্সফরমার সুন্দর করে সোল্ডারিং করে কারেন্টের সাথে একটা তার লাগিয়ে এবং অপর ট্রান্সফরমারের অপর প্রান্তটি ড্রিলের সাথে লাগিয়ে নেব। এবং আমাদের এই সার্কেলটি সম্পূর্ণ হয়েছে এভাবে। এবং বাকি তারটিকে আমরা কারেন্টের সাথে সংযুক্ত করে দিচ্ছি ট্রান্সফরমারের। সুন্দর করে আমরা লাগিয়ে নিলাম। এখন আমাদের ট্রান্সফরমারের কাজ হয়ে গেছে। ট্রান্সফরমারের ভিতর দিয়ে এভাবে ঘুরে আসবে। এখন আমাদের লাইটগুলো লাগিয়ে নেব। ইন্ডিকেটর লাইটগুলো আমরা সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি। এই ছোট্ট তারগুলো দিয়ে আমরা সোল্ডারিং করে নেব ইন্ডিকেটরের জন্য। তো আমাদের সোল্ডারিং হয়ে গেলে আমরা এটির বাকি রেটিংগুলো জানব। এখানে আমাদের ইন্ডিকেটরের সিগন্যালগুলো দেখে দেওয়া হয়েছে। এখানে জিতে গ্রাউন্ড, এফে ফুল চার্জ, এমএ ম্যানুয়াল, সিতে চার্জিং এইগুলো শো করা হয়েছে। তো আমরা এই অনুযায়ী লাগিয়ে নিব। তো আমরা এইগুলোটার যেই তারগুলো ছিল সুন্দর মতো আমরা লাইটে লাগিয়ে নিচ্ছি, যাতে লাইটের তারগুলো লাগানো হয়ে গেলে আমরা আমাদের আউটপুটের লাইনের সুইচগুলো লাগিয়ে নিচ্ছি। এটা আউটলাইনের দুটি সুইচ। এটাকে আমরা আউটলাইনের সাথে তিনটার সাথে সংযুক্ত করে দেব এবং বাকি যেই এটা আছে ওইটাকে দুইটা আলাদা আলাদা সেকশনে সোল্ডারিং করে নিয়ে দিছি। সাদা এলইডিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি লোডে, যাতে এখানে দুইটা চালু থাকলে আমরা যাতে এই লাইটটা এলইডিটা জ্বলে। তো আমরা ওটাকে সোল্ডারিং করে নিচ্ছি। এখন আমরা ব্যাটারিটাকে সোল্ডারিং করব। প্রথমে আমরা তারগুলোকে সোল্ডারিং করে নিলাম। ব্যাটারিতে আমাদের সোল্ডারিং করা প্রায় শেষ। আমাদের এই দুইটা নাট লাগানো হয়ে গেছে। এখন আমরা ব্যাটারি লাগাই দেব। বিশেষ করে আমাদের ম্যাক্সিমাম ভাইদের এই ট্রান্সফরমারটা নষ্ট হয়ে যাওয়ার কারণ এই জায়গা ভিতরে স্টিলের বডি হওয়ার কারণে ভিতরে এটা অনেক হিট হইতে থাকে সব সময়। সার্কিটটা নষ্ট হয়ে যায় হিটের কারণে। ওভারঅল এটাকে সুন্দর করে ড্রিল করে নিয়েছি। তো এখানটা দেওয়ার কারণে আমার সার্কিটগুলা খুব ভালো থাকবে, কারণ আমার ব্যাটারি যেহেতু এর ভিতরেই দেওয়া, সেজন্য আমাদের এই ফ্যানটি খুবই জরুরি দেওয়া। তো আমরা এখন আমাদের এই ট্রান্সফরমারের বাকি লাইনটি করে নিচ্ছি। এখন এটাকে সোল্ডারিং করে নেব। তো আমাদের সোল্ডারিং করা দুটা প্রায় শেষ। তিনটা হিট প্রুফ পাইপ দিয়ে আমরা এর মাথাগুলোকে সুন্দর করে লাগিয়ে নিব। তো আমরা এখানে 4 অ্যাম্পিয়ারের দুটি ডায়োড নিয়ে নিছি। ডায়োড দুটিকে সুন্দর করে সোল্ডারিং করে নিব এবং আরেকটা ক্যাপাসিটার নিয়েছি। আমরা ক্যাপাসিটারটিকে সোল্ডারিং করে দিচ্ছি।
তো এখন আমরা ব্যাটারি লাইটটি সার্কিটের সাথে লাগিয়ে নিচ্ছি, এটাই শেষ বাকি ছিল। তো আমাদের এখানে আরও দুইটা ডায়োড লাগিয়ে নিয়েছি 4 এম্পিয়ারের ফ্যানের জন্য, যাতে আমাদের ফ্যানটি এই চার্জ হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায় এই কারণে। তো আমাদের এখানে সার্কিটটি লাগানোর জন্য আমরা দুইটি নাট লাগিয়ে নিয়েছি, নাট দুইটিকে সুন্দর মতো লাগিয়ে দিয়েছি ট্রান্সফরমারের সাথে। তো আমরা এখন এই সার্কিটটির ভেরিয়েবলটিকে ঘুরিয়ে 13 ভোল্টে অটো কাট সিস্টেমটি চালু করে রাখবো, যাতে 13 ভোল্টের উপরে গেলে আমাদের ব্যাটারিটি অটো চার্জিং অফ হয়ে যায়। তো আমরা ভেরিয়েবলটিকে ঘুরে দেখুন অটো কাট করে নিছি। এখন আমরা এটিকে সুন্দর মতো লাগিয়ে নিব, তাহলে আমাদের সব কাজ শেষ। তো ফাইনালি আমাদের আইপিএসটা বানানো হয়ে গেছে। এটা হলো লাইটের ইনপুট দিছি, এটা হলো আমাদের এলইডি। এটা আমরা যখন এই যে আউটলাইনটা নিব, এটা দিয়ে আমরা ফ্যান চালাইতে পারবো এবং লাইট জ্বালাইতে পারবো। এখানে আমার অনেক বড় এই লাইটটা পুরোটাই জ্বলতেছে, এইটাই দেখেন। আমি আপনাদের যদি দেখাই, লাইটটা অফ হয়ে গেছে, লাইটটি জ্বলে উঠছে। তো আরও দুইটা আছে, এইটা থেকে আমরা ফ্যান চালাইতে পারবো। আরেকটা আছে, এইটা দিয়ে আমরা এক্সপেরিমেন্টের জন্য রেখেছি, এক্সপেরিমেন্ট করার জন্য আমরা এরকম আরেকটা কট লাগিয়ে ওইখান থেকে আমরা একটা তার বের করে রাখবো। তারপর ইচ্ছা মতো আমাদের যে কোনো কাজ করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনাদের কাছে যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।